আব্দুল কায়েস ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তাকে সম্মাননা জানানো হয়েছে। তাদের সতীর্থতা এবং আশরাফুল ছিলেন, তামিম ইকবাল ছিলেন, কেস প্রদান করেছেন, তাকে পুরস্কার প্রদান করেছেন এবং শেষ টেস্টে তাকে যে পুরস্কার দিয়েছেন এবং সবাই সেলুট জানিয়েছেন যে এই ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইমরুল কায়েসকে। সেটা এইভাবে আমাদের সাকিবুল আল হাসানের হতে পারত, কিন্তু দুর্ভাগ্যজনক সাকিবুল আল হাসান তা নিজের দেশের মাটিতে খেলতে পারে নাই, টেস্ট সিরিজ খেলে বিদায় নিতে পারে নাই। দুর্ভাগ্য, হতভাগ্য সেই সাকিবুল আল হাসান কোন কারণে আজ দেশের বাইরে, দেশে আসতেও পারতেছে না, এই এক অবস্থা। আর সেই সেই টেস্ট সিরিজ থেকে বিদায় নেওয়ার সাথে সাথে তার সতীর্থরা তাকে সবাই মিলে তাকে পুরস্কার এবং তাকে সম্মাননা জানানো হয়েছে এবং পিসিবি থেকে এই পুরস্কার, এই সম্মাননা মানুষের আত্মবিশ্বাস বাড়ায়, নতুন প্রজন্মকে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে যে তারা সামনের দিকে এগিয়ে চলবে। তার এই দৃষ্টান্ত একটা নমুনা দেখালো পিসিবি। এই দৃষ্টান্ত, এই নমুনা দেখে সবাই আগ্রহ প্রকাশ করবে এবং সবার মধ্যে যে উত্তেজিত মুহূর্ত বা প্রকাশিত হবে সেটাই সেই ভাব, সেটাই তরুণদের জন্য একটা অনুসরণ করার মতো একটা দৃশ্য এবং তরুণরা সেটা উপলব্ধি করবে যে তারা সামনের দিকে ভবিষ্যতে ভালো ক্রিকেট হওয়ার বা ভালো মন মানসিকতা রাখার ভিতরে সেই আত্মবিশ্বাসটা তারা রাখবে। এই ইমরুল কায়েসকে দিয়ে যেটা হয়েছে এটা আসলে খুব অসাধারণ একটা ভালো একটা কাজ বা উদ্যোগ নিয়েছেন, যে ইমরুল কায়েসকে এত সুন্দরভাবে একটা সম্মান জানানো বা তাকে সেলিব্রেট করা, তার বিদায় বেলা তাকে সম্মান জানানো, তাকে কোনো কিছু দেওয়া পুরস্কার হিসাবে, সেটা বড় কিছু। পুরস্কার যাই হোক না কেন, সম্মানটা অনেক বড়। সম্মান তো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, তাই সম্মানটা অনেক বড় একটা সম্মান, যেটা আসলে মানুষের তৃপ্তি বা আস্থার জায়গা থাকে, যেখানে মানুষ সবসময় চায় সম্মান বোধ পেতে এবং সম্মান দিতে মানুষকে। সেটাই ইমরুল কায়েসের সাথে হলো। খুব ভালো লাগছে ইমরুল কায়েসেরও হাসি মুখে সেই তার কথাগুলা, বার্তাগুলো দিয়েছেন যে আসলে টেস্ট সিরিজ থেকে বিদায় নেওয়ার সেই ইমরুল কায়েস শেষ টেস্ট ম্যাচে সবাইকে বিদায় দিয়েছে, আর কোনোদিন টেস্ট খেলবে না, বিদায় জানিয়েছে টেস্ট ক্রিকেট থেকে। এবং সেই ইমরুল কায়েস সেই তার কথাগুলোই বলছেন এবং জানিয়েছেন সতীর্থর যে ভালোবাসা, যে তামিম ইকবাল, আশরাফুল আরও অনেকে ছিলেন, পিসিবির অনেক কর্তারা ছিলেন, তারা সবাই মিলে আয়োজনটা করেছে। খুবই ভালো লাগছে, তাকে এই সম্মাননা সে প্রাপ্য। এটার সে অনেকদিন ধরে জাতীয় দল ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে আমি বলবো সাকিব আল হাসান, কারণ ওর সময়তে খেলে আমার রোলটাকে আমি বুঝতে পেরেছিলাম। আমার সাথে ডিসকাশন করতো ওপেনলি সব কিছু, যে কি আমার রোল বা আমাকে কীভাবে খেলতে হবে। চান্দিকা হাতুড়ি সিং, আমি আবারও বলছি যে এটা অবশ্যই ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ বা বাট অ্যাজ এ টেকনিক্যাল কোচ হিসাবে অনেক ভালো কোচ ছিলেন। কিন্তু আমি এখানেও আবার বলছি যে হয়তো বা তার অ্যাটিটিউড অনেক প্রবলেম ছিল, অনেকের সাথে হতো না, বাট আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। 2011 ওয়ার্ল্ড কাপে আমার মনে আছে, আমরা যখন ইংল্যান্ডকে হারালাম চিটাগংয়ে, হারানোর পর আমরা যখন হোটেলে ফিরছিলাম, তখন আমার ওই রাতটার কথা। জাতীয় দলের বাইরে ছিলেন এবং সেই বাইরে থেকেও তাকে খেলানো হয়নি, অনেক পারফর্ম করতেন, তারপরও সে চান্স পায়নি, সেটা আলাদা বিষয় ছিল। তাকে এই সম্মানটা দেওয়াতে উনি খুবই আত্মপ্রকাশ করেছেন এবং ভালো লাগছে তার এই সম্মাননা দেওয়ার কারণে। সবাই মিলে যে তার সতীর্থ তাকে এতটা ভালোবাসা দিবে, এতটা উদ্বুদ্ধ করবে, সেটা আসলে পাওয়ারই কথা, সেটাই পেয়েছেন। যেখানে সাকিবুল হাসান এখনও দেশের মাটিতে সেই তার আশা জাগানো ক্রিকেট টেস্ট সিরিজ খেলতে পারেনি। তাই ইমরুল কায়েস খুবই খুশি, আনন্দিত যে তাকে এই সম্মাননা দেওয়ার জন্য সবাইকে বিসিবিকে অনেক ধন্যবাদ জানিয়েছেন এবং সবাইকে তার সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য সবাইকে স্বাগতম জানিয়েছেন যে আমাকে এই সম্মাননা দেওয়ার জন্য।